ওকে, সো আমাদের নেক্সট টপিক রয়েছে পাইথনের মধ্যে ডাটা টাইপ। ডাটা টাইপ ইন দ্য ডাটা টাইপ মানেটা কি? ডাটা টাইপ, ডাটাগুলো কি কি ধরনের হয়। পাইথন আমাদের ডাটা টাইপগুলো বলে দিতে হয় না, আগেই বলেছিলাম ইন্টিজার কি ফ্লোট এগুলো বলে দিতে হয় না। তার জন্য এটা কি পাইথন হচ্ছে ডাইনামিক্যালি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ডাটা টাইপগুলো কি কি রয়েছে অলরেডি আমাদের পাইথনের মধ্যে ইনবিল্ট। নিউম্যারিক মানে অনলি নাম্বার থাকবে। নাম্বারটা কি কি থাকে, নাম্বারের মধ্যে ভাগের মধ্যে কি কি রয়েছে, আচ্ছা আগে মেনগুলো বলে দিন। নিউম্যারিক, বুলিয়ান, ম্যাপিং, নাল, সিকোয়েন্সিয়াল টাইপ। ওকে, নিউম্যারিক মানে কি তাদের নাম্বার থাকবে। ওকে, বুলিয়ান মানে কি ট্রু ফলস, যেগুলো বুলিয়ান কন্ডিশন থাকবে, ইয়েস নো এগুলো, ঠিক আছে। ম্যাপিং কি অ্যাকচুয়ালি ম্যাপিং হিসাবে কোনো কিছু স্টোর করে রাখা থাকবে, ডিকশনারি যেগুলো হয়, এক্সপ্লেন করবো তখন বুঝতে পারবে ভালো। নাল মানে কি খালি নয় বাট এমন কিছু আছে যেটা কোনো মান নেই। ওকে, সিকোয়েন্সিয়াল টাইপ রয়েছে মানে যেটা হচ্ছে পরপর সিকোয়েন্স ওয়াইজ আসবে, সেটা কি সিকোয়েন্সিয়াল টাইপ আমাদের আসছে। সিকোয়েন্সিয়াল টাইপ মানে ধর পরপর আসবে সিকোয়েন্স ওয়াইজ। ধর আমি যেখানে নাম্বার স্টোর করবো পরপর নাম্বার সেভ হয়ে আছে, একটা দুটো একাধিক নাম্বার একসঙ্গে সেভ করে গেছি, 1 2 1,2,3 যেমন লিস্টটা ফেলে রাখি, ওগুলো এক্সপ্লেন করবো। নেক্সট আমি যদি নিউম্যারিকটাকে এক্সপ্লেন করি, নিউম্যারিকের মধ্যে কি হচ্ছে নাম্বারের মধ্যে ইন্টিজার মানে কি ইন্টিজারের মধ্যে কি আসছে আমাদের, তার বলছি 5 6 0 -1 -3 এগুলো সব কি আমাদের ইন্টিজারের মধ্যে পড়ছে, INT দিয়ে লিখেছি, এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ। ওকে, যেটা আমরা পাইথনে টাইপ অফ দিয়েও চেক করতে পারি, টাইপ অফ ফাংশন দিয়ে, সেটা ফাংশন যখন হবে তখন বলে দেবো। নেক্সট ঠিক আছে ফ্লোট, FLOAT ফ্লোট মানে কি দশমিক সংখ্যা। ওকে, ডেসিমাল ভ্যালু যেগুলো 5,0 5.3 6.7 -3.6। ওকে, এগুলো সব কি আমাদের ফ্লোটিং টাইপের মধ্যে পড়ছে, ক্লিয়ার, দশমিক সংখ্যায় থাকবে। গট ইট, বোঝা গেল। নেক্সট হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা কি? কমপ্লেক্স নাম্বার হচ্ছে জটিল রাশি, যেটা √(-1) অর্থাৎ যেটা আইটা। ওকে, সেটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বারের মধ্যে পড়ছে, ক্যালকুলেশন আছে, এটা হচ্ছে এক ধরনের হয়, সেটা আমরা মানে ক্যালকুলেট করতে পারি না পাইথনের মধ্যে, ক্লিয়ার। নিউমেরিক গুলো গেল, হ্যাঁ, √(-1) কে আই বলা হয়। ওকে, এটা কমপ্লেক্স নাম্বার। ওকে, তো নেক্সট আমাদের হচ্ছে বুলিয়ান, BLL বুলিয়ান হচ্ছে কি, বুলিয়ান বীজগণিত যারা হয়তো দেয়নি ক্লাসে, তো বুলিয়ানটা কি রয়েছে আমাদের, তোদের কি ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে ছিল তো টেবিলগুলো, ট্রুথ টেবিল, আচ্ছা ওখানে ছিল, ওইটা হচ্ছে বুলিয়ান বীজগণিত ছিল। ওখানে কি ছিল, হয় ইয়েস নো, যেগুলোর মধ্যে হয়তো হ্যাঁ এইটা হবে বা ওইটা হবে, এগুলো কি বুলিয়ান ডাটা টাইপ করছে। যেমন এটা কি TRUE ট্রু, FALSE এরটা বড় ধরে প্রথমে। ওকে, 0 1টা পড়ছে না এর মধ্যে, ইন্টিজারের মধ্যে আসছে। ওকে, এগুলো কি আমাদের বুলিয়ান ডাটা টাইপ, ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা। নেক্সট আমরা বলবো আমাদের কি রয়েছে, ম্যাপিংটা আমি এখন স্কিপ করছি, শেষে বলবো। নালটা কি মানে ধর খালি, A সমান নাল মানে কি, মানে ধর জিনিসটা কথা কাজে লাগবে আমার। আমি ধর আমার ফ্যামিলিতে 4টে লোক আছে, ঠিক আছে, 4টে লোক আছে, আমি ঘর করেছি 5টা ঘর করে রাখবো, তাহলে একটা ঘরে কেউ থাকবে না, খালি থাকবে রুমটা, তাহলে আমি কেন করে রাখছি সেটা, যদি ভবিষ্যতে কেউ আসে থাকতে পাবে, দ্যাট ওয়াইজ। কিন্তু রুমটা তো মানে ধর রুম না করে রাখতে পারবো, সেইটা তো সঙ্গে সঙ্গে রুম তৈরি করতে পারবো না, আমার এতটা জায়গা আছে আমি কভার করে রাখি, তার জন্য আমি নাল করে রাখলাম, এ সমান ধর একটা ঘর নাল করে রেখে দিলাম। ওকে, পরে আমি মানটা চেঞ্জ করতে পারবো, ক্লিয়ার, এগুলো হচ্ছে নাল ভ্যালু। সিকোয়েন্সিয়াল, এবার আসবো সিকোয়েন্সিয়াল টাইপ, যেটা আমি বলবো সিকোয়েন্সিয়াল টাইপ, সিকোয়েন্সিয়াল টাইপের মধ্যে ফার্স্ট কি আসছে আমাদের, স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে আমার ধর উদাহরণ দিচ্ছি, স্ট্রিংকে সবসময় ডবল কোড, সিঙ্গেল কোড বা ট্রিপল কোডের মধ্যে লিখবো। কি লিখবো, ধর মানে কারো কিছু নাম, ধর বলছি আমি ইন্ডিয়া, বা এইটাকে সিঙ্গেল কোডও রাখতে পারি INDIA ইন্ডিয়া, বা ট্রিপল কোডও রাখতে পারি INDIA ইন্ডিয়া, তিনটেই ভ্যালিড, একই, তিনটের মান একই। ওটা এটাকে স্ট্রিং, যেমন আমরা সাধারণত ডবল কোডে লিখি। ওকে, ক্লিয়ার। ধর এখানে কারো বলছি NAME নেম, হ্যালো ওয়ার্ল্ড WORLD হ্যালো ওয়ার্ল্ড, এটা কি হলো আমাদের একটা স্ট্রিং। ওকে, স্ট্রিং এর মধ্যে কি কি পাচ্ছি আমরা, স্ট্রিং পরে আরো ভালোভাবে এক্সপ্লেন করা রয়েছে, স্ট্রিং এর কিছু ফাংশন রয়েছে, ক্যাপিটাল করা, কতগুলো সংখ্যা রয়েছে, সেগুলো সব আমরা বার করতে পারবো স্ট্রিং এ। তো স্ট্রিং জিনিসটা কি আমাদের এখন শুধু বোঝার মতন পড়তে হবে, স্ট্রিংটা কি বোঝা গেল তাহলে, ক্লিয়ার। স্ট্রিং হচ্ছে একাধিক অ্যালফাবেটের সমষ্টি, যেটা আমরা ডবল কোডের মধ্যে লিখবো, ক্লিয়ার। নেক্সট আসছে আমাদের লিস্ট মানে আমি ধরো বাজারে গেলু, একাধিক জিনিস আমাকে কিনে আনতে হবে। ওকে, আমি ধর সবজি বাজারে যাচ্ছি, সেখানে নিশ্চয়ই আমি হাতি কিনতে পাবো নি, বা ধর
এই বাস কিনতে পারবো, গাড়ি বাইক কিনতে পারবো। তাহলে একই ধরনের আইটেমগুলো আমরা যেগুলো স্টোর করবো সেটা হচ্ছে লিস্টের মধ্যে। আমি একটা করছি RUIT, ফ্রুট নামে একটা লিস্ট করবো। লিস্টকে সবসময় কিসে লিখবো? থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, এর মধ্যে স্ট্রিং ভ্যালু রাখছি। ফ্রুটের মধ্যে কি লিখছি ধর ম্যাঙ্গো, MANGO, কমা, আবার ডবল কোটের মধ্যে অ্যাপেল, আবার কি বানানা, BANANA বানানা, তারপরে ধর দিচ্ছি লিচি, LITCHI লিচি। ওকে, এটা একটা কি হয়ে গেল? লিস্ট হয়ে গেল। ক্লিয়ার? ধর আমি দিচ্ছি, এটা হচ্ছে কি আমি সব প্রত্যেকের মধ্যে ইন্টিজার এই স্ট্রিং ভ্যালু স্টোর করেছি। আমি তাহলে তোর করছি রোল, রোল নামে একটা লিস্ট তৈরি করছি। তাহলে 6, 7, 1, 3, 8, 9 এরকম স্টোর করে রাখছি প্রত্যেকের রোল। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, আমরা ধর আগে কি স্টোর করতাম? A সমান 5 রোল লিখুন করো, A রোল 5, B রোল 6 স্টোর করুন। এরকম একাধিকবার ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করার থেকে একবারে কি করলাম? লিস্টের মাধ্যমে সমস্ত আইটেমগুলো করে নিলাম। যেমন ধর বাজারে আমি ধর যাচ্ছি, আমি তাহলে করবো নি যে একটা কাগজে লিখে নিয়ে গেলাম আপেল, কিনে নি চলে নু, আবার যাবো লিখে নিয়ে আর একটা কাগজে, তাই করে এক জায়গাতে সব লিখে নিলাম। এটা হচ্ছে কি লিস্ট হয়ে গেল। ক্লিয়ার? লিস্টের বিভিন্ন ফাংশন রয়েছে, ইন্ডেক্স রয়েছে, কত নম্বর ইন্ডেক্সে কি এগুলো লিস্ট পড়ানো হবে, তখন সেটাকে এক্সপেন্ড করা হবে। এখানে শুধু ডাটা টাইপটা বলা হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আসছি টাপল, TUPLE, টাপেল। আর এটা কি লিস্টের ভ্যালু চেঞ্জ করতে পারি, লিস্ট বা স্ট্রিং এর ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি। এখানে ইন্ডিয়ার A এর জায়গায় আমি অন্য কিছু ওয়ার্ড আনতে পারি, P আনতে পারি। ফ্রুট এখানে ম্যাঙ্গোর জায়গায় আমি আর ধর লিখে চলানো কি ফল আছে, আর গোয়া বা নিচলানো, অরেঞ্জ নিচলানো, যেটা কিছু আনতে পারি। নেক্সট আছে টাপেল। তারা বলছি ফ্রুট, IT, ফ্রুট নামে একটা টাপেল লিখছে। টাপেল কি লিখবো? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো। একই রকম ভাবে এখানে আমরা ইন্টিজার ইউজ করতে পারি, স্ট্রিংও ইউজ করতে পারি, যে কোনো কিছু রাখতে পারি। ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো, অ্যাপেল, বানানা, তিনটে রেখেছি। সো এবার তাহলে তোদের কোনো কোশ্চেন আসতে পারে, তাহলে আমি লিস্টের মধ্যে রাখতে পারবো, টাপেলের মধ্যে রাখতে। তাহলে আমি টাপেলটা কেন শিখতে হবে? ফালতু মাথা খারাপ হয়ে গেল নাকি যারা পাইথন তৈরি করছিল? টাপেল এনেছে, তাহলে কি টাপেল কি? ধর টাপেল হচ্ছে ইমিউটেবল, যেটা চেঞ্জ করা যায় না। টাপেলটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। টাপেল হচ্ছে কি ইমিউটেবল, টাপেলের মান পরিবর্তন। ম্যাঙ্গোকে চেঞ্জ করবো সেটা করতে পারবো না, এখানের মধ্যে কিচ্ছু চেঞ্জ করা যাবে না, কিন্তু এর মধ্যে চেঞ্জ করা যাবে। ধর আমার কিছু গেমের দিয়েছে, অপশন দিয়েছে, যেমন স্টোন পেপার সিজার, যেমন গেমটা আমার তিনটে মেন ভেরিয়েবল কি স্টোন পেপার সিজার। সেটা যে কেউ কোডটা ক্র্যাক করে পাল্টে অন্য কিছু নাম রেখে দিতে পারে। স্টোনের জায়গায় লিখে দিল হাতি, ঘোড়া রেখে দিল, রাখতে পারে, কিন্তু সেটা যদি টাপেলের মধ্যে রাখা হয় সেটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না ফাংশন ইউজ করে। সো ক্লিয়ার? তো আমরা কিছু ফিক্স ভেরিয়েবল রাখার জন্য আমরা টাপেল ইউজ করবো। ক্লিয়ার? বোঝা গেল? টাপেলেরও বিভিন্ন কিছু রয়েছে ইন্ডেক্স ওয়াইজ, সেটা যখন টাপেল পড়াবো তখন সেটাকে ক্লিয়ারভাবে বলে দেবো। সো আমরা এটাকে এবার প্র্যাকটিক্যালের মধ্যে চলে যাই। প্র্যাকটিক্যালে প্রত্যেকটা জিনিসকে এনে দেখা যাক আমরা তাহলে কী করেছি। ডাটা টাইপগুলো করেছি, আর আমাদের বাকি আছে কি ম্যাপিংটা বাকি আছে। ম্যাপিংটা করি আমি প্র্যাকটিক্যালের মধ্যে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেবো। ম্যাপিং, MAPING, ম্যাপিং ডাটা টাইপ। ম্যাপিংটা কি ডিকশনারি। আমি একটা ডিকশনারিতে কীভাবে থাকে? অভিধান। ডিকশনারি হচ্ছে অভিধান। আমি ধর বললাম DICT1, ডিক্ট1 নামে একটা ডিকশনারি করলাম। এটা কীভাবে করবো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। এটাতে কীভাবে ভ্যালুগুলো স্টোর থাকে, কীভাবে থাকে, কি পেয়ার হিসেবে স্টোর থাকে। আমি এখানে করলাম, ধর করলাম নেম, NAME, নেম, ডবল কোড ইউজ করলাম, মাঝে হচ্ছে কোলন চিহ্ন, এইখানে নাম হলো, নাম দিচ্ছি সৌমেন, SOUMEN, সৌমেন। ওকে, নেক্সট কি দিচ্ছি? রোল 12, পাসওয়ার্ড সৌমেন 1 2 3। ওকে, তাহলে এখানে আমি ভ্যালুগুলো যেটা স্টোর করলাম, এইটাতে ডবল কোড দিচ্ছি, এটাতে ডবল কোড দিইনি। কেন দিইনি? এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালুতে ডবল কোড দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এইভাবে যেটা লিখলাম এগুলো কি পেয়ার হিসেবে স্টোর করা হলো, এগুলো কি আর এটা হচ্ছে ভ্যালু। ওকে, আমরা এটা ওপর থেকে স্টার্ট করতে পারি না, ব্যাকের পর থেকে? যেখান থেকে এটা দেখতে ভালো লাগে এইভাবে আমরা স্টোর করি। কি ভ্যালু স্টোর করা হয়? ইয়েস, কি ভ্যালু হিসেবে স্টোর করা হয়। বোঝা গেল? এবার এর মধ্যে আমরা যেটা বললাম লিস্ট বা টাপেলকেও ইনপুট দিতে পারি। যেমন ধর বললাম DICT, ডিক্ট2 নামে একটা আমি ভেরিয়েবল তৈরি করলাম। ভেরিয়েবল মানে ডিকশনারি তৈরি করলাম, যেখানে দিলাম নেম, NAME, নেম, ডবল কোডে রাখবো। এখানে একটা লিস্ট তৈরি করলাম, নেম নামে লিস্টের ভেতর কি দিলাম? রোহিত, তারপরে সৌমেন, লামিয়া। ওকে, দিয়ে দিলাম এটা। তারপর দিলাম এজের মধ্যে দিলাম 13, 14, 15। ওকে, আর দিচ্ছি না, একই ধরনের বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে কি বোঝা যাবে? রোহিতের এজ 13, সৌমেনের 14, লামিয়ার 15, এভাবে ডিকশনারির মধ্যে আমরা স্টোর করে রাখতে হবে। এটা কি হচ্ছে আমাদের তাহলে ম্যাপিং ওয়াইজ হচ্ছে স্টোর।
এবার আমরা প্রত্যেকটা জিনিস আমরা চলে যাবো প্র্যাকটিক্যালের মধ্যে, ফোনের যে আমাদের পাইথনের আইডি রয়েছে তার মধ্যে চলে যাবো, সেগুলো প্র্যাকটিক্যাল করে প্রত্যেকটা জিনিসকে আমি দেখিয়ে দেবো।